স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছে এবং যাদের ডিএসসি বাংলা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। চ্যানেলটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করো। অনলাইনে নোটস নিতে চাইলে, পড়াশোনা করতে গেলে তোমরা আমাদের অবশ্যই ফোন করতে পারো 9749941990 এবং 7797308455 এই দুটো নাম্বারে। তো যাই হোক, তোমাদের যে পড়াগুলো রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী, তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা সিলেবাস অনুযায়ী তোমরা বিভিন্ন কবিতাগুলো যে রয়েছে এই কবিতাগুলোর কাহিনীগুলো ভালো করে তোমরা জানো। কারণ কাহিনী জানলে, বাংলার কোশ্চেন কোথার থেকে কবিতার কোন লাইন থেকে কি তুলে দিবে, এটা তো একটা বিশাল ব্যাপার একটা। কারণ এই জন্য তোমাদের পুরো কাহিনী তোমার জানতে হবে। এই জন্য প্রত্যেককে বলবো তোমরা সারাংশগুলো ভালো করে পড়ো। এর মধ্যে তোমাদের যেগুলো বলবো সারাংশ ভালো করে পড়তে, সেগুলো হচ্ছে ওরা কাজ করে কবিতার সারাংশ। ওরা কাজ করে কবিতা যে রয়েছে তার সারাংশ। এই সারাংশ থেকেই কিন্তু তোমরা কিন্তু নোট, ছোটো ছোটো নোট, মাঝে নোট পাবে। পরের প্রশ্ন হিসাবে তোমাকে যদি বলি, আবার আসিব ফিরে কবিতা থেকে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। ভালো করে মনে রাখবে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। কবি কোথায় এবং কেন, কবি কোথায় এবং কেন ফিরে আসার কথা বলেছেন? এর মধ্য দিয়ে কবির কি অনুভূতি প্রকাশ পেয়েছে? এর মধ্য দিয়ে কবির কি অনুভূতি প্রকাশ পেয়েছে? অর্থাৎ কবি মৃত্যুর পরে বাংলাকে ভালোবেসে বাংলায় ফিরে আসবার জন্য, ঠিক আছে, তিনি যে বাংলায় ফিরে আসবার জন্য মৃত্যুর পরে তিনি কীভাবে ফিরে আসবেন, সেই বার্তাটাই বাংলাকে ভালোবেসে আবার আসিব ফিরে কবিতাতে তিনি ব্যাখ্যা করেছেন। এরপরে ফ্যান কবিতার বিষয়বস্তু সম্পর্কে লেখো। কারণ ফ্যান কবিতা থেকেই সারাংশ পড়লেই ওখান থেকেই তোমরা ছোট প্রশ্ন তোমরা করতে পারো। বড় প্রশ্ন তো হয়ে যাবে, ছোট প্রশ্ন হয়ে যাবে, তোমরা সারাংশ পড়লেই পারবে। এরপরে প্রশ্ন হলো কঙ্কাবতী কবিতার নামকরণের সার্থকতা। এটা তোমরা মাঝারি প্রশ্ন হিসেবে পড়ো, ছোট প্রশ্ন না আসার চান্স বেশি রয়েছে। পরের প্রশ্ন হিসাবে শাশ্বতী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। শাশ্বতী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এখান থেকে তোমার ছোট প্রশ্নও পাই যাবে, আর অসুবিধা হবে না, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে যদি বলি, সেটা হচ্ছে যত দূরে যাই কবিতাটিতে, যত দূরে যাই কবিতাটি কবি সুভাষের যে প্রক্রিয়া বা জীবন দর্শন ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার অবলম্বনে শামসুর রহমান যে সমাজ চেতনার কথা বলেছেন তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমার কিন্তু বড় প্রশ্ন করলে ছোট প্রশ্ন কিন্তু তুমি অনায়াসে তুমি লিখতে পারবে। পরের প্রশ্ন হিসাবে যেতে নাহি দেব কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করে, যেতে নাহি দেব কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্তপ্রীতি আলোচনা করো। এটা তোমরা বড় মাঝারি প্রশ্ন হিসেবেই পড়ো। পরের প্রশ্ন, সুরদাসের প্রার্থনা কবিতার ভাববস্তু আলোচনা করো। সুরদাসের প্রার্থনা কবিতাটির ভাববস্তু আলোচনা করো। এটা তোমরা পড়লে তোমাদের মোটামুটি হবে, ছোট প্রশ্ন হয়ে যাবে। এর মধ্যেই তোমাদের এই কবিতার মধ্যেই রয়েছে আঁখি চলে গেলে মোর সীমা চলে যাবে, ঠিক আছে। এই যে লাইনগুলো রয়েছে, এই ধরনের লাইন দিয়ে তোমার পরীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু কোশ্চেন আসবে, অথবা আসতে পারে এরকম, ল বিধে দাও বাসনা সঘন এ কালো নয়ন মম। এই লাইন দিয়ে আসতে পারে। নিরুদ্দেশ্যে যাত্রা তুমি ভাববস্তুটাই পড়ো, ছোট প্রশ্ন আসার চান্স নেই। পরের প্রশ্ন হিসাবে জীবন দেবতা কবিতাটির ভাববস্তু আলোচনা করো বা বিষয়বস্তু আলোচনা করো। মাঝারি প্রশ্ন বা ছোট প্রশ্ন এখানে পেয়ে যাবে, কাহিনী পড়লেই চলবে। আর সবুজের অভিযান কবিতাটিতে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এখানে যৌবনের যে জয়ধ্বনি করা হয়েছে সেই বিষয়টি আলোচনা করা কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। এর মধ্যেই তোমাদের এরকমভাবে পরীক্ষার সময় আসতে পারে, কারণ বড় প্রশ্ন থেকে ছোটো প্রশ্ন আসতেই পারে, যে ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাচ্চা। এই ধরনের লাইনগুলো, ঠিক আছে, লাগবে। এবার
লড়াই, মিথ্যে, আয় প্রচণ্ড, এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো দিয়ে পরীক্ষার সময় কিন্তু তোমার কিন্তু লাইন কিন্তু বিভিন্ন ধরনের কবিতা আসতে পারে, লাইন দিয়ে আসতে পারে। তো তোমরা এইগুলো পার্টগুলো ভালো করে পড়তে থাকো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, এবং আমরা নোট প্রোভাইড করছি, খুব তাড়াতাড়ি তোমরা নোট পেয়ে যাবে। তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। ধন্যবাদ।